আমার কাছে পৌঁছে, কিন্তু তোমাদের গোশত আমার কাছে পৌঁছে না, রক্ত আমার কাছে পৌঁছে না, শুধু তোমাদের অন্তরে তাকওয়াটা আমার কাছে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে, বুখারী শরীফের প্রথম হাদিস আনছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। এদিকে কোরআনের আয়াতে বলছেন তোমাদের নিয়ত চাই, তোমাদের তাকওয়া চাই, তোমার পরহেজগারিতা চাই। আর সেই দিকে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে তোমাদের নিয়ত অনুযায়ী কাজ হবে। তাই সহি নিয়ত করে যদি তোমরা কুরবানি দাও, তাহলে ওই কুরবানির রক্ত মাটির মধ্যে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। সূরা হজের 37 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার কাছে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তাকওয়া পৌঁছে। তাহলে ও দুনিয়ার মুসলমানেরা রে, আমরা কুরবানি দিব, কিন্তু কেমন করে কুরবানি দিব? কুরবানির নিয়ম কানুন জানি না, সুন্নত তরিকা জানি না। আমরা কুরবানি কি পশু দ্বারা কুরবানি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, উট কুরবানি হালাল করে দিয়েছেন, গরু কুরবানি হালাল করে দিয়েছেন, দুম্বা কুরবানি হালাল করে দিয়েছেন, ছাগল পশু দেওয়া হালাল করে দিয়েছেন। কিন্তু এই পশুটা কেমন হতে হবে? সুন্দর হতে হবে, ভালো হতে হবে। কারণ এই পশু যদি সুন্দর হয়